প্রিয় দর্শক, ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের পছন্দের অনুষ্ঠান মনের আয়না। আমাদের আজকের বিষয় দাম্পত্য জীবন ও তার অভ্যাস। আলোচক হিসেবে আছেন ডক্টর আয়াজ ও ডক্টর রোজিনা চৌধুরী। ভাইয়া, আসলে এটাকে অভ্যেস না বলে অনভ্যেস বলুন, কারণ আমরা এক্সকিউজ মি প্রত্যেকদিন নানান রকম কথা বলি, কিন্তু সেটাকে বাস্তবে রূপ দিতে গেলেই হয় যত রকম সমস্যা। এক্সকিউজ মি, সব মানুষের জীবন অভ্যাস কিন্তু একরকম হয় না। আপনি কেন শুধু শুধু আপনার বদ অভ্যাসের কথা অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন? বদভ্যেস? বদভ্যেস মানে আপনি কি বলতে চাইছেন? দেখুন, আমরা যারা প্রতিনিয়ত টিভি শো অ্যাটেন্ড করি, এক্সকিউজ মি, তারা সবাই আপনার মতো হেলদি লাইফ লিড করে। হ্যাঁ, মানে আপনার মতো সুস্থ জীবন যাপন করি আমরা। ইয়েস ডক্টর, কাম টু দ্য পয়েন্ট নাও। দেখুন, হ্যাঁ অবশ্যই আমরা প্রয়োজনের খাতিরে আমাদের অভিজ্ঞতার কথা আমরা মানুষের সঙ্গে শেয়ার করব, সেটা ভালো হোক কিংবা মন্দ হোক। কিন্তু যার লাইফস্টাইল, মানে যার জীবন অভ্যেসই অসুস্থ, যে মানসিকভাবে অসুস্থ, তার কথা তো উদাহরণ হতে পারে না। হোয়াট ডু ইউ মিন? আপনি কি বলতে চাইছেন? আপনি বলতে চাইছেন আমি মেন্টালি সিক, মানসিকভাবে অসুস্থ? আমার কোনো পার্সোনাল লাইফ নেই, আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক ঠিক নেই? সেটা আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার কি সম্পর্ক, সেটা আমি কিভাবে বলবো? দেখুন, আপনি কিন্তু আমাকে অপমান করার চেষ্টা করছেন। আপনি বলতে চাইছেন আমি মেন্টালি সিক, আমি আমার কনজুগাল লাইফে আমার হাজবেন্ডের সাথে সুখী নই। দেখুন, আমি আর কিছু বলতে চাইছি না। আই হোপ অডিয়েন্স বুঝে গেছে যা বোঝার। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠান শেষ করার আগে ডক্টর আয়াজের শেষ কথাটি শুনতে চাই, এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডক্টর আয়াজ, আমি শুধু এতটুকুই বলতে চাই, দাম্পত্য জীবনে সুস্থ থাকতে হলে আপনাকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। মনে রাখবেন, সুখী দাম্পত্য জীবন নির্ভর করে পারস্পরিক বিশ্বাস আর শ্রদ্ধাবোধের উপরে। যে সম্পর্কে বিশ্বাস থাকবে না, সেই সম্পর্কে সম্মানটা একটু কমে যাবে। আমি চাই আপনারা সবাই যে কোনো সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধাশীল হন। ভালো থাকবেন। খুন করে ফেলবো আজকে নিয়ে আসুক। আমার কথাটা শোন। এই তোমার সন্ধ্যা 7টা, তুমি কি বলছো আমাকে? পার্টিতে যাবার কথা বলে তুমি এখন কয়টা বাজে ঘরের মধ্যে ঢুকছো? আচ্ছা আমার কথাটা শোনো, আমি অ্যাকচুয়ালি আমি তো পার্টিতে যাওয়ার জন্যই বেরিয়েছিলাম। হ্যাঁ, বের হওয়ার পর কি হয়েছে? বের হওয়ার পর তারপর ওই যে চ্যানেল থেকে ফোন করে বললো স্যার 10 মিনিট একটা টক শো, আমি তো বোঝাই তো চ্যানেলের প্রতি একটা কমিটমেন্ট তো আছেই। হ্যাঁ, তারপর টাকশোতে কি হলো? টক শোতে টক করলাম, কিছুক্ষণ। হ্যাঁ, টাইম তো লাগবেই, আর তুমি তো যাবে, কারণ তোমাকে সুন্দরী একটা মেয়ে তো তোমাকে ডেকেছে, টকশোতে ছিল তোমাকে, আর তুমি তো কাউকে মানা করতে পারো না, রাইট? জি, রুকু, তুমি কি বলো? আমি কি জীবনে তুমি ছাড়া কোনো মহিলার দিকে তাকিয়েছি? হ্যাঁ, তাকিয়েছো। মেয়ে মহিলা তুমি কোনো কিছু বাদ রাখো। আচ্ছা রুকু, বাদ দাও, এখনো তো অত রাত হয়নি, চলো আমরা বের হই। আসো প্লিজ। পার্টি কি তোমার শ্বশুরের যে এত রাতে এখন বের হবো? বাইরে গেলাম, বাদাম খেলাম, রাস্তায় ঘোরাঘুরি করলাম, ফুচকা খেলাম। তোমার খাবার তুমি খাও, আমি খাবো না, বের হও তুমি। আমার মনে হচ্ছে তোমার প্রেশারটা একটু হাই আছে। প্রেশার হাই না? হ্যাঁ, চেক করা উচিত। প্রেশার চেক করতে হবে। তুমি বের হবে কিনা বলো। তুমি বের হবে? রুকু, তুমি বের হয় এখান থেকে। রুকু, আমার কথাটা শোনো। রুকু, এই রুকু, নো, রুকু, আমার কথাটা ছাড়ো আমাকে। রুকু, ছাড়ো প্লিজ, এটা না, এইটাও না, প্লিজ রুকু। আই এম সরি, তুমি আমাকে মাফ করে দাও। আসলে তুমি তো জানো, রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আমি তোমাকে মারতে চাইনি, তুমি জানো। তুমি বিশ্বাস করো, আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছুঁয়ে বলছি, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। রুকু, ডাক্তার আমাকে বেড রেস্ট করতে বলেছে। হ্যাঁ, তুমি যদি এরকম কানের কাছে ফ্যাচ করো, তাহলে রেস্টটা কিভাবে করবো বলো তো? তুমি বলো, তুমি আমাকে মাফ করেছো, তুমি বলো।
তুমি আমাকে একটু উপকার করে দাও। বলো বলো কি করবো বলো। রুম থেকে চলে যাও, আমি তোমাকে মাফ করে দেবো। আর শোনো না, আজ সন্ধ্যাবেলা কিন্তু নেহাদের অ্যানিভার্সারি পার্টি আছে। তোমার আমার দুজনেরই দাওয়াত, যেতেই হবে কিন্তু। তোমাদের সেই ন্যাকা ন্যাকা ব্যাপার, এইসব পার্টি শার্টি না আমার একদমই পছন্দ না, বুঝছো? কেন? আর্টিফিশিয়াল লাগে। দেখো না একজন আরেকজনের সঙ্গে কিভাবে অ্যাক্টিংটা করে যায়, এমন ভাব করে যেন খুব ভালো আছে। খবর নিয়ে দেখো, ঝুড়ির তলাও নেই, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। এই কথাটা কি তুমি আমাকে বললে? তোমাকে কি আবার আলাদা করে বলার দরকার আছে? অবশ্য তুমি যদি ভাবো যে আমাদের সম্পর্কটাও সদরঘাটের মতো, তাহলে তাই। তুমি আবার শুরু করলে? সেটা তো প্রথম থেকেই শুরু হয়ে গেছে গুরু। তুমি না মানে তোমার সাথে থাকাটাই একটা কঠিন ব্যাপার। আমিও তাই বলছি, বুঝছো? সবাই সবার সঙ্গে থাকতে পারে না। মানে আমিও পারছি না। এই না 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 না, পারছি পারছি, ঠিক আছে। I must find some way to work on it for China. এখন অনেক বেটার ফিল করছি। তাহলে একটা কাজ করি, আপনাকে আর কোনো মেডিসিন আমি না দিই, যেভাবে চলছে ওই অনুযায়ী রুটিন করে চলুন, আর এক সপ্তাহ একটু অবজারভেশনে রাখি। এরপর আমরা আবার বসবো, তারপর ফার্দার ডিসকাশন আমরা করতে পারি। বিলকিস, স্যার ডেকেছেন? আর পেশেন্ট আছে? কেন স্যার, আরও পেশেন্ট লাগবে? আরো কোনো পেশেন্ট লাগবে মানে কি বললো তুমি? এটা তুমি তো পুরাই গেছো। কোথায় গেছি স্যার? কোথাও না, পেশেন্ট না থাকলে বলো, আমি বেরোচ্ছি। স্যার আপনাকে খুব সুন্দর লাগছে স্যার। থ্যাংক ইউ। আর একটু থেকে যান না স্যার। আই মেয়ে, তুমি কি চাও আমি আর চেম্বার না করি? না না স্যার। সো ওকে, প্লিজ যাও। আর দিস ইজ লাস্ট ওয়ার্নিং, নেক্সট টাইম থেকে এইসব কথা বলবা, ইউ আর গন। যাও স্যার যাও।
ব্যাপার কি করতেছো তুমি? সরি আর 5 মিনিট। এত রাতে তুমি লাইট জ্বালিয়ে পড়াশোনা করছো কি মানেটা কি? আরেকটু। লাইট অফ করো, ঘুমাও। আচ্ছা নিচে একটু পড়া। তুমি বের হও তো, যাও বের হও। বাইরে যাবো? আচ্ছা যাচ্ছি। নাকি থাকবো? ও বাইরে যাবো। বাইরে যাবো না থাকবো? যাবা তুমি? বাইরে যাবো। আপনি এইখানে এসেছেন কিভাবে? আপনার বাড়ির দেয়াল টপকে। দেয়াল টপকে মানে? মানে আপনার বাড়ির পাঁচিল টপকে এসেছি, আমার অভ্যেস আছে। কিন্তু কেন? বাড়ি থেকে পালিয়েছি। পালিয়েছেন মানে? পালিয়েছেন ভালো কথা, কিন্তু এত জায়গা থেকে আমার বাড়িতে কেন? আপনার বাড়ির দেয়ালটা ছোট তো, ওই জন্য টপকাতে সুবিধা হয়েছে। বাবা, আমার 10 ফিট পাঁচিল ছোট, আপনি কি জিমন্যাস্ট? আমার কাজের জন্য মাঝে মাঝে আমাকে এগুলো করতে হয়। এখন আপনি এই অবস্থাগুলো বুঝবেন না, পরে আমি আপনাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলবো। তা বাড়ি থেকে পালিয়েছেন কেন? মামা একটা বুড়ো লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছিল। উফ, মামার বিয়ে ঠিক করার টাইম পাই না। হাই মেয়ে, কে তুমি? নাম কি তোমার? কত দিনের সম্পর্ক তোমাদের দুজনের? আসসালামু আলাইকুম, আমার নাম নীলা। আজকে একটু আগে থেকে আমাদের রিলেশনশিপ স্টার্ট হয়েছে। তুমি জানো কেন? মানে কি? বিশ্বাস করো, আমি আজকেই প্রথম মেয়েটাকে দেখলাম। এটা সত্যি, আমি ওনাকে আজকে ফার্স্ট টাইম দেখেছি। আমি তোমাদের দুজনের কারো কথা বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করুন আর নাইবা করুন, আমি কিন্তু হুট করে আপনাদের মাঝে চলে এসেছি। একদম ঠিক কথা, মানে ও কিন্তু হুট করেই মানে কই, আগে তো তোমাকে আমি রাত্রেবেলা স্টাডিতে দেখি না। আজকে কি তোমার? আর আজকে রাতে এই মেয়েটা এখানে কি করে? মেয়েটা কিন্তু হুট করে এসেছে। হ্যাঁ, সে কি আমি বুঝি না? একই সাথে দুজন হুট করে রাত্রেবেলা স্টাডিতে দেখতেই তো পাচ্ছি।
তুমি ঘর করবা আমার সাথে, প্রেম করবা আরেক মেয়ের সাথে, এই তোমার চরিত্র। শোনো, আমি থাকবো না এই বাড়িতে, আমি থাকবো না এখানে। আপনার ওয়াইফ চলে গেল আর আপনি এখানে চুপ করে বসে আছেন, গিয়ে ওনাকে থামান। আমার অভ্যাস হয়ে গেছে, এ নিয়ে 4বার ও বাসা থেকে বেরিয়ে গেছে, প্রত্যেকবার এই রাতের বেলাতেই। তা প্রত্যেকবার রাতের বেলা আপনি ওরকম মেনে ধরা খেয়েছেন? অবশ্য আপনাকে দেখে কিন্তু সেরকমটা মনে হয় না। জি 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 জি। কি নোংরা কথাবার্তা! আমি একজন প্রফেসর। কি সাবজেক্ট পড়েন আপনি? সাইকোলজি। তাহলে তো আপনার সাথে সংসার করা ডেফিনেটলি অনেক ডিফিকাল্ট। উনি চলে গিয়ে ভালোই করেছেন, পাগলের সাথে ঘর করা। আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, তোমার ঠিক কাকে পাগল মনে হয়েছে, আমাকে নাকি ওকে? ও সরি সরি, তুমি বলে ফেললাম। সেম ওল্ড টেকনিক। ভালো ভালো, চালিয়ে যান। আচ্ছা, আপনার ওয়াইফ কি একটু অ্যাবনর্মাল? তুমিও কিন্তু অ্যাবনর্মাল। এক্সকিউজ মি? সব মানুষের মাঝেই পাগলামি থাকে, বুঝছো? আর তোমার মধ্যে আছে বলে তুমি পাঁচিল টপকাও, দিন নেই রাত নেই যাত্রার বাড়িতে ঢুকে পড়ো। আপনি আমার সম্পর্কে কিছু না জেনে এসব বলছেন কেন? যেই মেয়ে রাত বিরাতে পাঁচিল টপকাতে পারে সে তো দিনের বেলা অনেক কিছু করতে পারে। আপনি এখন কথা বন্ধ করবেন একটু? রাতে নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি, রান্না করা আছে, খাবে? লজ্জা পাওয়ার কিছু নেই, মেয়েদের দিকে সবাই তাকায়, এটাই পুরুষের ধর্ম। তার উপর আপনি তো বেশ হ্যান্ডসাম, আপনি দেখালে মাইন্ড করবো না। তোমার খাওয়া দেখছিলাম, তুমি নিশ্চয়ই সকাল থেকে কিছুই খাওনি। আপনার এমনটা কেন মনে হলো? তুমি যেভাবে খাচ্ছ যে কেউ দেখলেই বুঝবে তুমি ক্ষুধার্ত। আপনি দেখছি সব বুঝে ফেললেন, এখন কি হবে? সাইকিয়াট্রিস্ট তো, বুঝতে পারি। আমি কিন্তু আরো অনেক কিছুই বুঝতে পারি। যেমন? যেমন তুমি বুদ্ধিমান, চালাক, কিন্তু হার্মফুল না। এত অল্প সময় আপনি এত কিছু বুঝে ফেললেন? আচ্ছা, তুমি কি করো বলো তো নীলা? কি করো? খাওয়ার সময় কথা বলতে হয় না, আপনি জানেন না? খাওয়া হচ্ছে ইবাদতের মতন, ইবাদত করার সময় কথা বলা নিষেধ। আর কিছু লাগবে?
আপনার বাসাটা কিন্তু খুব সুন্দর, অনেক বড়, সাজানো গোছানো, ছিমছাম। কিন্তু এত বড় বাড়িতে আপনি আর ভাবি মাত্র দুজন, অথচ এই শহরে কত মানুষের থাকা খাওয়ার জায়গা নেই। তুমি চাইলে কিন্তু থাকতে পারো। আপনার কি মনে হচ্ছে আমার থাকা খাওয়ার জায়গা নেই? মোটেও না, সুন্দরী মেয়েদের থাকা খাওয়ার জায়গার অভাব হয় না। কেন, সুন্দরী মেয়েরা কি স্পেশাল হয়? নিশ্চয়ই। আচ্ছা বলো তো, প্রকৃতিতে সবচেয়ে সুন্দর জিনিস কোনটা? প্রকৃতি নিজেই তো অনেক সুন্দর। মানুষ। মানুষ সুন্দর বলেই প্রকৃতির মাঝে সবচেয়ে সুন্দর জিনিসটা খুঁজে পায়। তোমাকে আসলেই অনেক সুন্দর লাগছে। আমি যে সুন্দর এই কথাটা অনেকবার বলে ফেলেছেন। প্রেমে পড়েছেন? না না, তুমি যেটা মিন করছো আমি এখন ওভাবে ভাবিনি, কারণ তোমার সঙ্গে আমার দেখা হয়েছে এখন থেকে মাত্র 2 ঘন্টা 11 মিনিট আগে। বাবা, আপনি দেখছি সেই মানে সব কিছুর হিসেব আছে না? আচ্ছা, এই যে এত বড় বাড়িতে তুমি আর আমি একা, তোমার কি ভয় করছে না? আপনাকে সেরকম মনে হয়নি। শোনো, প্রত্যেকটা পুরুষ মানুষ কিন্তু সুযোগের অভাবে ভাব। কল্পনা তো আপনাকে সেখানে রাখতে পারছি না। সবার পক্ষে মনে হয় সবকিছু সম্ভব হয় না। তোমার সাইকোলজি নিয়ে পড়া উচিত ছিল, মানুষকে পড়তে পারো। সেটা হয়তো আপনার থেকেও বেশি পারি। সরি। হ্যাঁ বল। তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু হও, আমার খবর রাখো না কেন বলো তো? সরি বন্ধু, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো। এখন বলো তুমি কেমন আছো? এটা রঙিন পানি পড়লেই আমার কেন এত কষ্ট হয় বন্ধু, বলো না বন্ধু। তুমি তো মনের ডাক্তার, আমার চোখে কেন পানি চলে আসে? শোন, মানুষের মনের সব কষ্টগুলো পানি হয়ে চোখ দিয়ে বের হয়ে যায়। আশ্চর্য। আপনি আসলে মনের ডক্টর। কথাটা কিন্তু ভালোই বলেছেন। মনের জমে থাকা কষ্টগুলো চোখ দিয়ে পানি হয়ে বের হয়ে যায়। আচ্ছা, আপনার পাগলের ডাক্তারি করতে কিরকম লাগে? আসলে ডাক্তারিটা যতটা না পাগলের, তার চাইতে অনেক বেশি মনের। তুই জানো, আমাদের দেশের 60 থেকে 70% মানুষই কিন্তু অ্যাকচুয়ালি পাগল। এই তার মানে তো তার ভিতর আমরাও আছি। কফি খাবেন? আপনার কিচেনে নিশ্চয়ই আছে কফি, আমি আপনাকে বানিয়ে খাওয়াবো, চলুন। ভেতরে যাবে? বাইরে তো ভালো। আমার আপনাকে নিয়ে ভয় নেই, আর আপনারও আমাকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমাকে বের হতে হবে কখন? আমি যদি আর না বের হই, আমার চাকরি থাকবে। চলুন। আপনি কিন্তু দারুণ কথা বলেন। এটাই তো আমার বিশেষণ, কথা দিয়ে রোগী সুস্থ করা। পাগলের ডক্টর বলে কথা। আপনি তো কফি বানানোতে খুব এক্সপার্ট দেখছি। বলতে পারেন যে কাজের জন্যই এই অভ্যেসটা তৈরি হয়েছে। আচ্ছা বলুন তো,
কি এমন কাজ আপনার যে আপনাকে পাঁচিল টপকাতে হয়? আসুন। কি হলো, আসুন। কফিটা খেয়ে বলুন আপনার মন মতো বানাতে পেরেছে কিনা। পারফেক্ট, এক্সেলেন্ট। থ্যাংক ইউ। আচ্ছা এবার বলো তোমার কথা। আমার কথা, আচ্ছা আমি না আপনার গেস্ট। অ্যাকচুয়ালি মানে এটাকে গেস্ট বলবো কিনা আমি জানি না। মানে যে গেস্ট পাঁচিল টপকে আসে সে গেস্ট হতে পারে কিনা সেটা। তার মানে আমি যদি কলিং বেল বাজিয়ে আসতাম তখন ঠিকই আপনি আমাকে গেস্ট বলতেন, তাই তো? এত রাতে কলিং বেল? ভাবি মনে হয় ফিরে এসেছে, এখন কি হবে? মনে হয় না। ঠিক আছে, হয়ে যাক বাজি। যদি ভাবি আসে তাহলে আমি যা চাবো তা আপনি আমাকে দেবেন, আর ভাবি না হয়ে যদি অন্য কেউ হয় তাহলে আপনি যা চাইবেন আমি তাই দেব। সত্যি? 3 সত্যি। দেখা যাক। হ্যালো ডাক্তার, কেমন আছেন আপনি? জি ভালো। সরি, এত রাতে না আপনাকে ডিস্টার্ব করলাম। না না ঠিক আছে। কিছু মনে করেননি তো? মনে মানে এত কি করব বলেন? আচ্ছা আচ্ছা আমার শরীরটা না একটু ভালো না, আচ্ছা। তাই তো আপনার কাছে এসেছি। মানে অ্যাকচুয়ালি মানে এখন তো অনেক রাত হয়ে গেছে। আমি জানি তো, কিন্তু কি করব, ওই যে শরীর ভালো নেই। জি মানে এই যে কি হলো দেখুন দেখুন, এখন না এখন না আমার প্লিজ। যেন কেমন লাগছে। বুঝছি কিন্তু এখন না প্লিজ আমাকে আমার একটু কথাটা ধরেন শুনুন। না। আরে এখন না, আরে আসুন তো, আচ্ছা আসুন আসুন আস্তে আস্তে একটু একটু প্লিজ, আস্তে আস্তে আস্তে। জি হ্যাঁ, সাবধান সাবধান, একটু আসুন আসুন আসুন, সাবধান সাবধান সাবধান, আসুন। উফ, আস্তে আস্তে আস্তে। কি একটা ঝামেলা। উফ, এই যে প্লিজ প্লিজ। ডাক্তার, আমার পালসটা একটু দেখুন না প্লিজ। দেখুন আপনি না মানে একদমই ঠিক আছেন, বুঝছেন? কিচ্ছু হয়নি আপনার। আর আমি তো নর্মাল ডক্টর না, আমি তো একজন সাইকিয়াট্রিস্ট। তারপরেও আপনার উপর আমার একটা বিশ্বাস আছে জানেন, তাই আপনি আমাকে একটু টাচ করলে না আমি সুস্থ হয়ে যাব। প্লিজ একটু কাছে আসেন না। দেখুন আমি তো আপনাকে বললাম আমি আপনার চিকিৎসা করাতে পারবো না। আর আর এই যে মানে এত রাতে আপনি আমার বাসায় এসেছেন, আশেপাশের মানুষ কি বলবে বলুন তো? বলুক না, আমার না মোটেও খারাপ লাগে না জানেন, বরং আমার খুব ভালোই লাগে। অনেকক্ষণ ধরে আপনার প্যান পানি শুনছি, আপনি এখন বের হন। আপনি দেখতে পাচ্ছেন যে ডক্টরের সাথে এখন আমি আছি, যান। ডক্টর, উনি কে? উনি মানে আমার পেশেন্ট। আমি 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 তো পাগলের ডক্টর না। তার মানে উনি কি পাগল? হ্যাঁ হ্যাঁ উনি পাগল।
পাগল। এই যে গরম পড়েছে না, গরমে কিন্তু আবার ওনার মাথা টাথা খারাপ হয়ে যায়, বুঝছেন? মানে মানুষকে মারে, আবার কখনো কোনো কামড়ও দেয়। দেখেন আমি দূরে দূরে থাকি। তার মানে আমাকেও কামড়াবে নাকি? কামড়াবে মানে কি? এই যে বললো তো বেরিয়ে যেতে, যদি না বের হন না এখনই কিন্তু মারবে, আবার কামড়াবেও। তাহলে যে কোনো মুহূর্তে কামড়াতে পারে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে চলি। কাল কিন্তু আবার আসবো। হ্যাঁ, কিন্তু এই যে পাগল থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? তুমি না থাকলে আমি আরো ঝামেলায় পড়ে যেতাম। ভালোই তো অ্যাক্টিং করো, অ্যাক্টর হওনি কেন? থ্যাঙ্কস। আপনি অভিনয় বোঝেন? মানে নাটক, সিনেমা এগুলো দেখার সময় পান? আপনাকে দেখে কিন্তু মনে হয় আপনি সারাক্ষণ বই নিয়েই পড়ে থাকেন। মাঝে মাঝে, তাও সোশ্যাল সাইকোলজি বোঝার জন্য। আপনি বোঝেন সোশ্যাল সাইকোলজি, আর আমি দেখি মানুষের সাথে মানুষের সম্পর্কের হিসেব বোঝার জন্য। মানে মানুষের সাথে মানুষের সম্পর্কের ইকুয়েশন বোঝার জন্য। তোমার কোনো বন্ধু নেই? কখনো ভালোবাসোনি কাউকে? সময়ই পাইনি, সেই জন্যই মনে হয় মানুষের সাথে মানুষের সম্পর্কে টানাপোড়েন দেখতে এত ভালো লাগে। মানুষের জীবনে প্রেম ভালোবাসা খুব দরকার। এসব ছাড়া জীবন পরিপূর্ণতা পায় না। নতুন করে ভেবে দেখবো। নীলা, নীলা, নীলা কোথায়? নীলা, মোবাইলটা যে কোথায় রেখেছিলাম? নীলা, নীলা, ভয় পেয়ে গিয়েছিলেন? না মানে একটু। আপনার পরীক্ষা নিচ্ছিলাম। রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে আপনি একটা ভিতর ডিম। সুযোগের সৎ ব্যবহার করতে পারিনি বলে। আচ্ছা শোনেন, আমি এখন যাই। আপনার সাথে সারা রাত কথা বললে আমার চলবে না, কাজ আছে। এত রাতে কিসের কাজ? তুমি কি নার্স নাকি পুলিশ? নীলা, 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 প্লিজ প্লিজ। আপনি না বলেছিলেন আমি ক্ষতিকর না? এবার বুঝেছেন আমি কেন রাত বিরাতে দেয়াল টপকে আপনার বাসায় এসেছি মিস্টার সাইকিয়াট্রিস্ট? দেখুন মানে কি চান বলুন তো আপনি? ডিরেক্ট তুমি থেকে আপনি ভালোই ভয় পেয়েছেন না? মানে কি 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 চান বলুন না প্লিজ। চাইলে দেবেন। এখন তো না দিয়ে উপায় নেই, মানে রাজি না হলে তো এই পিস্তল দিয়ে আমাকে শুইয়ে দেবেন একদম। এক্স্যাক্টলি। রেডি হন। রেডি হন মানে? 1 আরে আগে কি চান বলবেন তো? 2 আরে আশ্চর্য। 3 আরে 4 ওকে নো নো 5 নীলা, নীলা, 6 নীলা কথাটা শোনো। 7 আরে কি চান বলবেন তো? আরে কি মানে? 8 আরে এটা তো কোনো সিস্টেম হতে পারে না। 9 আরে শুনেন। আরে না না, ডিনার এবং সময়ের জন্য ধন্যবাদ।
মানে তাহলে পিস্তল, গুলি এসব কি? এটা এটা খেলনা পিস্তল। তুমি খেলনা পিস্তল নিয়ে ঘোরো? আমার কাজের জন্য মাঝে মাঝে প্রয়োজন হয়। আচ্ছা নীলা, তুমি কি কাজ করো বলো তো? আমার সান্নিধ্য অনেকের কাছে অনেক দামি। মানুষের কাছে আমি সময় বিক্রি করি, শুধু সময়, অন্য কিছু না। ও, সময় বিক্রি? কি এখন ঘেন্না হচ্ছে না? আফটার অল আপনারা ভদ্রলোক, আপনাদের তো আমাদের মতো মানুষকে দেখে নাক ছিটকানোটাই স্বাভাবিক। কিন্তু এই খেলনা পিস্তল কেন? সেফটি ইস্যুস, সেফটির জন্য। সবাই তো আর সমান হয় না। কেউ কেউ এই খেলনা পিস্তল দেখেই ভয় পায়, চুপ থাকে। আপনি হাসছেন। আচ্ছা, আপনি আমাকে কি মনে করছেন বলেন তো? তোমাকে নিয়ে আমার কিছুই মনে হচ্ছে না। অবশ্য মনে হচ্ছে না বললে ভুল হবে, অন্য কিছু মনে হচ্ছে। কি মনে হচ্ছে? সেটা বলার আগে তোমাকে একটা রিকোয়েস্ট করব। বলুন। বাজিতে হেরে গিয়েছিলে মনে আছে? যা চাইবো সেটা দেবে? দেব। তুমি এখানে থেকে যাও না। তাহলে আপনার চাকরি চলে যাবে না? কার চাকরি? কিসের চাকরি? ভাবির কি হবে? উনি আমার ওয়াইফ না, উনি আমার পেশেন্ট রুকসানা বেগম। প্রায় সময় আমার এখানে আসেন। আমাকে ওনার স্বামী ভাবেন। ওনাকে সুস্থ করার জন্য আমাকে অনেক কিছু করতে হয়। শুধু উনি না, আমার আরো অনেক পেশেন্ট আছে। পাগলের ডাক্তার তো। কিন্তু জানো, ট্রিটমেন্ট করতে করতে না আমি নিজেও পাগল হয়ে যাচ্ছি। এখন এমন একজন দরকার যে আসলে আমার দায়িত্ব নেবে। তুমি আমার দায়িত্ব নেবে নীলা? আমার নাম কিন্তু নীলা। নীলা কিন্তু সবার সহ্য হয় না। তাহলে একটা কাজ করি, নামটাই বদলে ফেলি। তোমার হাসি খুব সুন্দর জানো, সুহাসিনী। আমি তোমাকে সুহাস না সুহা বলে ডাকবো। তখন আর অসহ্য হবে না। কিন্তু আমার যে কোনো পরিচয় নেই। কোনো এক সকালে হঠাৎ তোমার যদি উঠে মনে হয় যে আমি তোমার কেউ নই, তখন? আবার পরীক্ষা? সেই সকাল যাতে কখনো আমাদের মাঝে না আসে। আমি চাই না এরকম কোনোদিন আমাদের মাঝে আসুক। কেন, সুহা নামটা তোমার পছন্দ হয়নি? তবে আমার একটা শর্ত আছে। আজ সারা রাত আমরা দুজনে হাত ধরে রাস্তায় হাঁটবো, যে রাস্তায় কাল পর্যন্ত আমার অন্য একটা পরিচয় ছিল। তারপর আমরা দুজন মিলে মিষ্টি একটা ভোর দেখব, যেটা হবে আমাদের জীবনের নতুন একটা ভোর।